প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই মহরম মাসে প্রতি বৃহস্পতিবার রাত এবং জুমার রাতে এমন একটি আমল আছে, ওই আমলটি যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেবে। অর্থাৎ ওই আমলটি করার পর আল্লাহ তাআলার কাছে যা চাইবে ওই ব্যক্তি, আল্লাহ তাআলা তার মনের আশাকে পূর্ণ করবে ইনশাআল্লাহ। এই মহরম মাস হলো ক্ষমা করার মাস, এই মহরম মাস হলো দোয়া কবুল করার মাস। অর্থাৎ এই মহরম মাসে আল্লাহ রব্বুল আলামিন এক জাতিকে ক্ষমা করেছেন এবং তার তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। অর্থাৎ এই মহরম মাসে আল্লাহ রব্বুল আলামিন আমার আত্মার তওবাকে কবুল করবে, আমার আত্মার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবে, আমাকে আত্মাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে, আমাকে আত্মাকে আল্লাহ তাআলা মাফ করবে। এই মহরম মাসে যদি আমি আপনি সঠিক নিয়মে সঠিক তরিকায় আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, ওই আমলটি করে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আত্মাকে আমাদের যতই হাজত আছে না কেন আল্লাহ তাআলা তার গায়েবী খাজানার থেকে পূর্ণ করবে ইনশাআল্লাহ। এই মহরম মাসটা অতি দামি একটি মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে অন্য মাসের থেকে বেশি গুরুত্ব দিয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে 4টি মাস অনেক দামি, তার ভিতর অন্যতম একটি মাস হলো মহরম মাস। এই মহরম মাসটা আল্লাহ তাআলার কাছে একটি দামি একটি মাস এবং আল্লাহ তাআলার মাস। অর্থাৎ এই মহরম মাসে যদি আমি আপনি ওই আমলটি, ছোট্ট একটি আমল, এই আমলটি যদি আমি আপনি গুরুত্ব সহকারে একিনে সহকারে যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আত্মাকে মাফ করবে, আমার আত্মার ইচ্ছাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমলটি অবশ্যই গুরুত্ব সহকারে করবেন। আত্মার হাজত সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আত্মার যেসবের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাবেন, দুনিয়াবী মানুষের কাছে নয়। প্রিয় দিনী বোন ও ভাইরা, এই আমলটি হতে পারে ছোট তবে ভারী অনেক। এই আমলটির গুরুত্বপূর্ণ অনেক অনেক সাহাবীদের থেকে আসছে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং গুরুত্বপূর্ণ একটি আমল। অর্থাৎ এই আমলটি যদি আমি আপনি করি, অবশ্যই আল্লাহ তাআলা আমার আত্মার দোয়াকে কবুল করে দেবে। একটি পরীক্ষিত আমলের সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এই আমলটি একজন বুজুর্গ ব্যক্তি তিনি কসম করে বলছেন এবং তিনি করতেন এবং বলছেন, আমি যা চাইছি আল্লাহ তাআলার কাছে এই আমলটি করে আল্লাহ তাআলা আমাকে প্রত্যেকটা জিনিস দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরাও এই আমলটা আজকে থেকে গুরুত্ব সহকারে করব ইনশাআল্লাহ। যখন ওই বুজুর্গ ব্যক্তি কসম করে যখন বলছেন এবং এই আমলটি পরীক্ষিত আমল, অতএব আমি আপনিও চেষ্টা করব আজকে থেকে এই আমলটি গুরুত্ব সহকারে করব এবং পরীক্ষিত আমল আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে থাকবে। তাহলে চলুন আমরা জেনে নিই সে আমলটা কি, এতটা দামি কেন এই আমলটা, আর এই আমলটার সম্পর্কে কেন এত দামি। দেখা যাচ্ছে এই আমলটা অনেক অনেক সাহাবীদের থেকে বর্ণিত আসছে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীদেরকে শিখাইছেন এবং আমাদেরকেও উৎসাহিত করেছেন এই আমলটা করার জন্য। সর্বপ্রথম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমাকে কি আমি জান্নাতের ধনসম্পদ সম্পর্কে বলে দেব? তখন অর্থাৎ ওই সাহাবী বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কি বলে দিন জান্নাতের ধনটা, অর্থাৎ জান্নাতের ধানটা। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই আমলটি করবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অর্থাৎ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন গেলাম, পৌঁছলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, তোমাকে আমি কি জান্নাতের সম্পর্কে একটি আমলের কথা বলে দেব? আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, হ্যাঁ আমাকে বলে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাজিম ইবনে হারমাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একদিনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে যাচ্ছিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে হাজিম, তোমাকে কি আমি জান্নাত সম্পর্কে একটা জান্নাতের ধনসম্পদ বলে দেব? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে জানিয়ে দিন, সেটা কি?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা এতটা গুরুত্ব, এতটা ফজিলতের একটি আমল। কায়েস ইবনে সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একদিনকে নামাজের অবস্থায় অর্থাৎ নামাজ শেষ করে ওই স্থানে বসে রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, তখন ওই সাহাবীকে ইশারা করে বললেন যে, তোমাকে কি আমি জান্নাত সম্পর্কে একটি আমলের কথা বলে দেব? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে জানিয়ে দিন, এই আমলটি কি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি পাঠ করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সাথে পড়ুন আত্মারা, আমার সাথে পড়ে আত্মারা এটা মুখস্থ করে ফেলুন। অর্থাৎ মুখস্থ যদি না হয়ে থাকে, এটা লিখে রাখুন। এটা হলো একটা ইসমে আজম, অর্থাৎ দোয়া কবুল হওয়ার একটা মাধ্যম। এত একটা দামি একটা আমল। এইটা আপনি যখন মোনাজাত করবেন, অবশ্যই মোনাজাতের মধ্যে এই আমলটি রাখবেন। তবে এই আমলটি কতবার করবেন এবং কিভাবে করবেন, অবশ্যই আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। আমরা আমলটিকে আগে মুখস্থ করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটা আমরা কিভাবে করব এবং কোন সময় করব? প্রতি বৃহস্পতিবার এবং জুমার রাতে আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ। এই আমলটা করার পূর্বে মুহূর্তে আমাদেরকে কি করতে হবে? এই আমলটা পূর্বে মুহূর্তে করার পূর্বে আমাদেরকে সুন্দর রূপে অজু করে নিতে হবে। অর্থাৎ আমরা ঈশা নামাজের পর যদি করি, আমাদেরকে অবশ্যই ঈশা নামাজ পড়ে ওই স্থানে বসে থাকতে হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, দিনী ভাইরা, আপনারা মসজিদে ওই স্থানে বসে থাকবেন যখন ঈশা নামাজটা শেষ হবে। আর প্রিয় বোনরা, আপনারা যখন ঈশা নামাজটা শেষ করবেন, আপনারা ওই স্থানে বসে থাকবেন, ওই জায়নামাজের মুসল্লাতে বসে থাকবেন। বসে থাকে আপনারা এই অজু অবস্থায় করবেন। আবার যদি দেখা যাচ্ছে কি আপনারা নামাজের পর করতে ভুলে গেছেন, ঘুমানোর পূর্বে অজু করিয়া সুন্দর একটি পাক স্থানে বসে ওই আমলটি করবেন। আমলটি করার পূর্বে সর্বপ্রথম 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন, তবে সব থেকে ছোট এবং দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুরূদটা সবচেয়ে ছোট একটি দুরূদ, অর্থাৎ এই দুরূদটা আমরা হাতে তসবিহ রেখে আমরা 100 বার পাঠ করব ইনশাআল্লাহ। এই ছোট দুরূদটি পাঠ করার পর আমরা এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আমরা কতবার পাঠ করব? এটা আমরা 499 বার পাঠ করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমরা 499 বার আমরা পাঠ করব, তসবিহ গুনে গুনে, স্থানে, তাড়াহুড়োর সাথে নয়, ধীরে সুস্থে। প্রত্যেকটা পাঠ করার সময় যেন আমরা আল্লাহ তাআলার দিকে ঝুঁকে যাই। আল্লাহ তাআলা যেন আমাদের জবান, আমাদের কণ্ঠ শুনতেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সামনে হাজির নাজির, এইভাবে মনে করে দুনিয়াবী সমস্ত চিন্তাকে ফেলে দিয়ে আখিরাতের চিন্তা, জাহান্নামের চিন্তা, জান্নাতের চিন্তা করে আমরা এইভাবে পাঠ করব ইনশাআল্লাহ। এইভাবে 499 বার পাঠ করা হয়ে গেলে আমরা একবার পাঠ করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এটা একবার পাঠ করব, অর্থাৎ আমরা 100 বার দুরূদ শরীফ পাঠ করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পাঠ করব। একটিবার আমরা পাঠ করব কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্পূর্ণ রূপে আমরা একবার পাঠ করব। তারপর আমরা আবার 100 বার দুরূদ শরীফ পাঠ করব।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ। এইটাকে আমরা একসাথে পাঠ করার পর আমরা কয়েকবার ইস্তেগফার পাঠ করব। ইস্তেগফার পাঠ করার পর ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে আমরা কয়েকটি বার ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের হাজতকে, আমাদের মনের ভিতর যা যা আছে, আমাদের প্রয়োজন, আমাদের বিপদ বালা মুসিবত, ছেলে সন্তান হচ্ছে না, আমি বিদেশে যেতে পারছি না, চাকরি হচ্ছে না, সংসার জীবনে বরকত আসতেছে না, যা হোক না কেন আল্লাহ তাআলার কাছে আমাদের হাজতকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সকাল হতে হতে আত্মার অভাবকে আল্লাহ তাআলা দূর করে দেবে। আত্মার জন্য চলে আসবে সুসংবাদ, আত্মার জন্য চলে আসবে আল্লাহ তরফ থেকে গায়েবী খাজানার থেকে সাহায্য চলে আসবে, আল্লাহ তাআলা আত্মার জন্য করবে ইনশাআল্লাহ। অর্থাৎ এই আমলটা আমরা গুরুত্ব সহকারে করব। আমরা হাত লিখে রাখবো আমলটির সম্পর্কে এবং আমাদের ঘরের কোনায় টানিয়ে দেব যে এই আমলটা আমার করতে হবে। অর্থাৎ আমি যখন করব আমার পরিবারকে জানাবো, আমার আত্মীয় স্বজনকেও জানাবো ইনশাআল্লাহ। এই মহররম মাসটা অনেক দামি একটি মাস, এটা আল্লাহ তাআলার মাস, এটা গুনাহ মাফের মাস, এটা আল্লাহ তাআলার কাছে তওবা কবুল হওয়ার মাস। অর্থাৎ এই মাসে আমরা আল্লাহ তাআলার কাছে চেয়ে নেব, যার যত প্রয়োজন আছে আমরা চাবো। যখন আমরা মোনাজাত ধরবো, আমরা মোনাজাতটা ধরার সময় মনে হাতটাকে এভাবে এভাবে না চড়াই, আল্লাহ তাআলার কাছে খুবই ভিক্ষুকের ন্যায় আল্লাহ তাআলার কাছে মনে করবেন যে আপনি ভিক্ষা করছেন। আল্লাহ তাআলার কাছে ভিক্ষার ন্যায় হাত উঠাবেন এবং চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্না না আসলেও কান্নার অভিনয় করবেন। আল্লাহ তাআলার কাছে কান্নাওয়ালা চক্ষু অনেক দামি। আল্লাহ তাআলার কাছে পানির অভাব নাই, কিন্তু চোখের দুই ফোঁটা গুনাহগার বান্দার পানি আল্লাহ তাআলার কাছে অনেক দামি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ এই আমলটা করার চেষ্টা করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দোয়ার মাধ্যমে আত্মার হাজতকে আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। সকাল হতে হতে আত্মার জন্য সুসংবাদ চলে আসবে ইনশাআল্লাহ। এই আমলটা আজকে থেকে আমরা কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষকে আমরা জানিয়ে দিব এই আমলের কথা, যাতে করে অন্য মানুষও উপকৃত হয় এই আমলটা করে ইনশাআল্লাহ। অনেক অনেক পরীক্ষিত একটি আমল, কসম করে বলছেন বুজুর্গ ব্যক্তি যে আমলটা অনেক পরীক্ষিত আমল। আল্লাহ তাআলার কাছে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি কোনো ব্যক্তি আমলটি করতে পারে, আল্লাহ তাআলা তার দোয়াকে অবশ্যই কবুল করে নেবে। আপনি মনে করতেছেন যে আমলটা করে দেখি কবুল হয় কি না, এরকম ভাবে আপনি দোয়া করবেন না, তাহলে তো আল্লাহ রব্বুল আলামিনকে পরীক্ষার সমতুল্য করা হয়ে গেল, পরীক্ষা করা হয়ে যাবে। আপনি আমলটা ইয়াকিনের সাথে করুন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে করুন, ইনশাআল্লাহ আত্মার দোয়া, আত্মার সমস্ত হাজতকে আল্লাহ তাআলা পূর্ণ করে দেবে। প্রত্যেকটা দিনী ভাই ও মুসলমান বোনদেরকে আল্লাহ তাআলা যেন এই আমলটা গুরুত্ব সহকারে, ইয়াকিনের সহকারে, বিশ্বাসের সহকারে করতে পারে, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, আমিন।